বলি, বাসে দেরি করো না, ট্রেনে দেরি করো না, বাসায় দেরি করো না, পরীক্ষায় দেরি করো না, খেলায় দেরি করো না, সিনেমায় দেরি করো না, বাসের জন্য দেরি করো না, ট্রেনের জন্য দেরি করো না। মানে এই যে এইভাবে আমাদেরকে অনেক সময় বলতে হয় না বাংলায়। আচ্ছা, ঠিক এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়? ঠিক এই যে আমি যতগুলো বাংলা বাক্য বললাম, তোমরা মনে হয় বুঝতে পেরেছ। বাসে দেরি করো না, ট্রেনে দেরি করো না, স্কুলে দেরি করো না, বাসায় দেরি করো না, পরীক্ষায় দেরি করো না। দেখো, এই যে বাংলা সেন্টেন্সগুলো, এই সকল বাংলা বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। তার জন্য তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার একটু মনে রাখতে হবে। যদি এই স্ট্রাকচারগুলো এভাবে মনে রাখতে পারো, মানে মনে রাখতে হবে তোমাদেরকে, তাহলে ইংরেজিটা তোমাদের কাছে অনেক ইজি মনে হবে, অনেক ইজি হয়ে যাবে এবং স্পোকেন ইংলিশে তোমরা শতগুণ ভালো করবে এবং একটার সময় তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। দেখো, ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ প্র্যাকটিস তোমাকে অবশ্যই পারফেক্ট করে তুলবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা প্র্যাকটিস করি। দেখো, এই যে আজকের যতগুলো বাংলা সেন্টেন্স বললাম আমি, এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমরা এই স্ট্রাকচারটা মনে রাখবে। ওই যে বলছি না, বাসায় দেরি করো না, তার মানে দেরি করো না, এই অংশটা ইংরেজি কি? ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট। দেখো, স্ক্রিনে লক্ষ্য করো, ডোন্ট বি লেট প্লাস এরপরে কাজটা অথবা স্থানটা, কাজটা অথবা স্থানটা। আমি কি বলেছি? ডোন্ট বি লেট, এই অংশটা আগে আসবে, তারপরে হয় স্থানটা হবে নইলে কাজটা হবে। স্ক্রিনে দেখো ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। ডোন্ট বি লেট প্লাস স্থানটা অথবা কাজটা। আচ্ছা, উদাহরণ দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা প্র্যাকটিস করি। যদি এভাবে বলি, বাসে দেরি করো না, স্ক্রিনে দেখো, বাসে দেরি করো না। ডোন্ট বি লেট মানে কি? দেরি করো না। তো এই অংশটা আমরা আগে নিয়ে আসবো। ডোন্ট বি লেট ফর দ্য বাস। ডোন্ট বি লেট ফর দ্য বাস। বাসে দেরি করো না, ডোন্ট বি লেট ফর দ্য বাস। ট্রেনে দেরি করো না, তার মানে কি? ট্রেনের জন্য দেরি করো না আর কি, এরকম সেন্স কাজ করে ভিতরে। ট্রেনের জন্য দেরি করো না, ডোন্ট বি লেট ফর দ্য ট্রেন। ডোন্ট বি লেট ফর দ্য ট্রেন। ক্লাসে দেরি করো না, তাহলে কি হবে? ডোন্ট বি লেট ফর দ্য ক্লাস। ডোন্ট বি লেট ফর দ্য ক্লাস। বাসায় দেরি করো না, তার মানে বাসাতে দেরি করো না, ডোন্ট বি লেট অ্যাট হোম। ডোন্ট বি লেট অ্যাট হোম। আজকের মিটিংয়ে দেরি করো না। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো কোন স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে? কোন স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে? দেখো, ওই যে ডোন্ট বি লেট প্লাস স্থানটা অথবা কাজটা, স্থানটা অথবা কাজটা। আচ্ছা, ওই যে বলছি না, আজকের মিটিংয়ে দেরি করো না, তার মানে কি? ডোন্ট বি লেট অংশটা আগে বসালাম, ডোন্ট বি লেট ফর দ্য মিটিং টুডে।